সবাই মিলে আমাদের দেশ, দেশ আগে তারপর অন্য কিছু, এবং দেশ আগে থাকতে হলে মানুষ আগে তারপর অন্য কিছু। দেশ এবং মানুষ, দেশের জন্যই তো মানুষ, মানুষের জন্যই তো দেশ। তা সেই সব মানুষের কোনো আলাদা করে ধর্ম, কোনো জাত মানে যারা তৈরি করে তারা ভুল করে, তারা সস্তা রাজনীতির জন্য করে। সমস্ত ধর্মের মানুষ সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। আমি গতকাল থেকেই বলছি যে গতকালও আমি একটা স্ক্যান্ডালে পোস্ট করেছি, যুদ্ধ যখন থেমে গেছে, এখন সিজফায়ার হয়েছে, কে আগে কার প্রচেষ্টায় হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি। নিঃসন্দেহে শান্তি চাই। যখন হয়েছে তখন আমার প্রথম বক্তব্য হচ্ছে, যখন একটা এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়ে যখন দেশে একটা সিজফায়ার হয়েছে, তাহলে মিস্টার পুনম সাউ যে বিএসএফ জওয়ানকে পাকিস্তানরা ডিটেইন করে রেখেছে, তাকে ইমিডিয়েটলি আমাদের ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তার ফ্যামিলির কাছে নিয়ে আসতে হবে। তবে আমি বুঝবো সেটেলমেন্ট হয়েছে। ইমিডিয়েটলি আমি কাল থেকে চেষ্টা করছি, কালকে আমি প্রাইম মিনিস্টার অফিসে পর্যন্ত ফোন করেছিলাম যে নিঃসন্দেহে ভারতবর্ষে যারা আছেন ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, তাদের প্রচেষ্টাতেই পূর্ণ ফিরে আসবে, অন্তত আমি এইটুকু আশা করি। মহান রক্তদান উৎসব ও ডেঙ্গু সচেতনতা শিবির অনুষ্ঠিত হল 11ই মে ডোমজুর বাসস্ট্যান্ডে। স্থানীয় জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষের বিশেষ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য, ডোমজুরের বিএমওএইচ ঋদ্ধি চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌরভ চ্যাটার্জি, হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদ সদস্য বিকাশ ঘোষ, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, পার্থসারথী পণ্ডিত, শ্যামসুন্দর দত্ত, দুর্গাপদ গলুই, জগৎবল্লভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমুখ। সমগ্র সভাটি সঞ্চালনা করেন সুব্রত ঘোষ। রক্তদান শিবিরে প্রায় 400 জন রক্তদান করেছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি। আমরা আমাদের নেত্রী এবং সেনাপতির আদর্শে দীক্ষিত। আমরা শুধু রাজনীতির ময়দানে মানুষের কাছে শুধু ভোট ভিক্ষা করতে যাই না, কিংবা রাজনৈতিক মিছিল মিটিং করে আমরা শুধু মানুষের কাছে বেঁচে থাকতে চাই না। আমরা টিভির পর্দায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করি বলে ভাবা যায়। এই গরমে এইভাবে কত উৎসাহ উদ্দীপনা নিয়ে রক্তদান শিবির চলছে। সীতানাথ দাস সবসময় খুব ভালোভাবে এগিয়ে চলেন এবং আমি জানি দাদা অত্যন্ত ভালো মানুষ, ভালো, আমার খুব প্রিয়জন। আমি দাদাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। ইতিমধ্যে নাকি 100 রক্তদাতা রক্ত দিয়ে রয়েছে। এত বড় ভলিউমে আমি সীতানাথকে এই জন্য ধন্যবাদ দেবো যে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা একটা তুঙ্গে ওঠে। এমনি তো নর্মালি থ্যালাসেমিয়া এবং অন্যান্য যারা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয় এদের জন্য প্রতিদিনের একটা স্বাভাবিক চাহিদা থাকে, কিন্তু গ্রীষ্মকালে রক্তের চাহিদা বিপুল থাকে। সেটা পূরণ করার লক্ষ্যে আজকে মাননীয় বিধায়ক সীতানাথ ঘোষ যেভাবে এত সুচারুভাবে আসল কাজটাকে মেগা রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে গ্রীষ্মকাল সবসময়ই রক্তের স্কেয়ার শিবির দরকার। গ্রীষ্মকালে রক্তদানের যে সমস্ত শিবির সেগুলো অনেক কম হয়, কারণ গ্রীষ্মের সময় মানুষ রক্ত অনেক চাপ আসে। এই সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ক্রাইসিস দেখা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধায়ক প্রতিটি জেলায়
আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে এই যে গ্রীষ্মকালীন রক্তের স্বল্পতা এটা কিছুটা মেটানো যায়। আজকে প্রায় 400 জন এই রক্তদান শিবিরে আজকে রক্ত দিচ্ছেন। অনেক আপনারা দেখছেন প্রায় ইতিমধ্যেই 200 লোক রক্তদাতা এসে গেছে, অলরেডি 770 জন রক্তদানও করেছে। তরফ থেকে প্রচন্ড অভিনন্দন আর শুভেচ্ছা। রক্তদান একটা মহৎ কাজ, আমরা সবাই জানি। প্রতি মুহূর্তে এরকম দেখা যাচ্ছে যে হসপিটালে পেশেন্টদের রক্ত লাগবে, কোনো সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো সময় হয়তো প্রেগনেন্ট মায়ের তার এতটাই রক্তক্ষয় হয়েছে তার জন্য রক্ত দিতে হচ্ছে, বা কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে, বা কোনো ক্যান্সার পেশেন্ট রয়েছে, যাদের এই রক্ত না দিলে তারা কিন্তু বেঁচে থাকতে পারবে না। আমার রক্তদান শিবির আমি যা দেখছি 350 ডোনার। এইরকম একটা ওয়েদার, রক্তদান শিবির অনেক হয়, কিন্তু এরকম ওয়েদারে ডোনার পাওয়া খুব মুশকিল। সেখানে এত সকালেই প্রায় 100 ডোনার অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। সারাদিনে 350 জন রক্ত দেবে। এটা একটা কথা বলতে চাই যে বর্তমান ভারতবর্ষে আমরা জানি ভারতবর্ষের রিয়েল হিরো, প্রকৃত হিরো হচ্ছে ভারতবর্ষের সেনারা, এবং যে সেনারা ভারতবর্ষের সীমান্তে দাঁড়িয়ে 24 ঘন্টা রাত জাগে বলে আজকে আমরা প্রতিনিয়ত আমরা জীবনযাপন করতে পারছি। তারা কোনোদিনও ভাবে না তারা রাত জাগে বলে একজন হিন্দু ভারতবর্ষের ভালোভাবে থাকবে, একজন মুসলমান ভালোভাবে থাকবে। তারা কিন্তু এটা দেশের জন্য বেশি ভেবেছে, দেশের জন্য। তাই দেশের জন্য আজকে পূর্ণাঙ্গে ফিরে নিয়ে আসুন, এটা আমাদের সবাইকার আবেদন থাকবে। শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের আজকে একটাই প্রশ্ন, আমাদের পূর্ণাঙ্গ কখন ফিরবে? তাই সেই প্রশ্নটা রয়েছে। তার বাড়ি, তার স্ত্রীও অ্যাডভান্স স্টেজে রয়েছে, তার বাড়ির লোক অপেক্ষা করছে। আমি ভরসা রাখি প্রাইম মিনিস্টারের ওপর, আমি ভরসা রাখি দেশের আর্মির ওপর, যে তারা নিঃসন্দেহে এই কাজটা খুব শীঘ্রই করবে।